আসসালামু আলাইকুম, স্বাগতম অ্যানিমেশন কম্পোজারের চতুর্থ পর্বে। আমরা যদি অ্যানিমেশন কম্পোজার থেকে অ্যাপ্লাই করা কোনো ইফেক্টকে এক লেয়ার থেকে অন্য লেয়ারে নিয়ে যেতে চাই, তাহলে আমরা খুব সাধারণভাবে এবং খুব সহজেই সেটা নিয়ে যেতে পারি। আমি এখান থেকে একটা লেয়ার ক্রিয়েট করি সিম্পল। তার আগে আমাকে মেক শিওর করতে হবে যে এখানে আমার অন্য কোনো লেয়ার সিলেক্ট নেই। আমি ফাঁকা জায়গায় ক্লিক করব এবং আমি নতুন একটি শেপ লেয়ার এখানে তৈরি করব। এখন আমি যদি এই লেয়ারের ইফেক্টগুলো আমি এই লেয়ারের মধ্যে অ্যাপ্লাই করতে চাই, অর্থাৎ আমার শেপ লেয়ারের মধ্যে, তাহলে কিভাবে অ্যাপ্লাই করতে পারি? আমি টেক্সট লেয়ারের মধ্যে চলে যাব এবং এডিটে গেলেই আমি মূলত এই ইফেক্টগুলোকে ইন্ডিভিজুয়ালি কপি করতে পারি। জাস্ট আমি যদি ইন ইফেক্টটা চাই তাহলে এখান থেকে কপি করতে পারি, অথবা আমি যদি দুইটাই এখানে অ্যাপ্লাই করতে চাই নতুন এই শেপ লেয়ারে, তাহলে আমরা চলে যাব প্রিসেট। দেন এখান থেকে আমরা প্রিসেট অলের অর্থ হচ্ছে এখানে যতগুলো প্রিসেট অ্যাপ্লাই করা থাকবে একটা লেয়ারে, আমরা চাইলে সবগুলোকে কপি করে অন্য একটি লেয়ারে পেস্ট করতে পারি। আমরা এখান থেকে জাস্ট প্রিসেট অলে ক্লিক করলাম। এখানে আপাতত দুইটাই প্রিসেট আমরা দেখতে পাচ্ছি। এখন যদি আমরা এই শেপ লেয়ারটি সিলেক্ট করি এবং আমরা যদি সেমভাবে এডিটে চলে যাই এবং এখান থেকে যদি জাস্ট পেস্টে ক্লিক করি, তাহলে দেখব সেম ইফেক্টটি এই লেয়ারে চলে এসেছে। এবং একইভাবে আমরা এখন এখান থেকে শিফট ট্রানজিশনে ক্লিক করে আমরা আমাদের আউট ট্রানজিশনটাকে কমিয়ে আনতে পারি। এইভাবে লেফট বাটন ড্র্যাগ করে আমরা জাস্ট একটু লেফট সাইডে ড্র্যাগ করছি। এইভাবে খুব সহজেই আমরা এক লেয়ারের ইফেক্টকে অন্য লেয়ারে নিয়ে যেতে পারি। এছাড়াও আমরা যদি চাই নির্দিষ্ট কোনো একটি ইফেক্টকে কপি করে অন্য লেয়ারে নিয়ে যেতে, সেটাও আমরা করতে পারি। আমরা আসেন এই লেয়ার থেকে দুটি ইফেক্টকেই আমরা রিমুভ করে দিলাম এবং আবার আমরা এই টেক্সট লেয়ারের মধ্যে চলে গেলাম। এখানে এডিট থেকে আমরা চাচ্ছি যে জাস্ট ইন ইফেক্টটা অ্যাপ্লাই করব অন্য লেয়ারে। আমরা জাস্ট এখান থেকে ইন ইফেক্টটা কপি করে নিব। সিম্পলি এখানে ক্লিক করে আমরা কপি করে নিতে পারি এবং এই লেয়ারে যাওয়ার পর আমরা এডিট অপশনে যাব অ্যানিমেশন কম্পোজারের এবং এখান থেকে আমরা পেস্টে ক্লিক করব। তাহলে দেখব শুধুমাত্র ইন ইফেক্টটা এখানে ঠিক সেমভাবে অ্যাপ্লাই হয়ে গেছে। এইভাবে আমরা খুব সহজেই আমরা চাইলে ইন্ডিভিজুয়াল যে কোনো ইফেক্টকে কপি করে নিতে পারি, আবার আমরা চাইলে যতগুলো ইফেক্ট আছে সবগুলোকে কপি করে অন্য লেয়ারে নিয়ে যেতে পারি। পাশাপাশি আমরা যদি চাই যে আমার এই অ্যানিমেশন কোনোটাই আমার পছন্দ না, বা আমি যদি পুরোটাই চেঞ্জ করতে চাই, তাহলে এখানে প্রিসেট অ্যাকশানে যেয়ে আমরা সবগুলো ইফেক্টকে একসাথে এখান থেকে রিমুভ করে দিতে পারি জাস্ট প্রিসেট অল। অর্থাৎ এখানে যদি আরও অনেকগুলো ইফেক্ট অথবা প্রিসেট অ্যাপ্লাই করা থাকে, সব কিছু আমি জাস্ট ওয়ান ক্লিকে এখান থেকে রিমুভ করে দিতে পারি। নেক্সট ভিডিওতে আমরা অ্যানিমেশন কম্পোজারের আরও কিছু বিষয় জানব।